দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছেন না কেউই। বিয়ের মাত্র 7 দিন পার, স্বামী আততায়ীদের বন্দুকের গুলিতে উপত্যকাতেই লুটিয়ে পড়েছেন। হতবাক স্ত্রী হাঁটু গেড়ে মৃতদেহের পাশে। নববধূর অসহায় অবস্থা দেখে বাকিদের মতো বাকরুদ্ধ বাংলা টেলিপাড়াও। অভিষেক বসু, হিয়া মুখোপাধ্যায়, উদয় প্রতাপ সিংহ, মনীষা মণ্ডল। এরা যথাক্রমে ধারাবাহিক ফুলকি, গীতা এলএলবি, পরিণীতা, রাঙামতি তীরন্দাজ এর নায়ক নায়িকা। এদের কেউ কেউ কাশ্মীর ঘুরে এসেছেন, কারো স্বপ্ন কাশ্মীর বেড়াতে যাওয়ার। মঙ্গলবার রাতে যেভাবে রক্তাক্ত হলো উপত্যকা, এরপরেও কি তারা আর যাবেন সেখানে? ফুলকি ধারাবাহিকের নায়ক অভিষেক জানিয়েছেন, ঘটনা অবশ্যই তাকে কষ্ট দিয়েছে। আবার ছোট থেকে কাশ্মীরকে এভাবেই চিনেছেন তিনি। নায়কের কথায়, আমি তো সন্ত্রাসমুক্ত কাশ্মীর দেখলামই না কোনো দিন। যতবার কাশ্মীর প্রসঙ্গ উঠেছে ততবার সেখানে রক্তের দাগ। এটাই আমার চেনা কাশ্মীর। তাই শান্ত পরিবেশ ফিরে এলেও পুরনো স্মৃতি মুছে যায়নি। তারপরেও অভিষেক কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ। ইচ্ছে দেখতে যাবেন ভূস্বর্গকে। অভিষেকের ঠিক বিপরীত কথা শোনা গেল গীতা এলএলবি নায়িকা হিয়ার মুখে। আমার মায়ের খুব কাশ্মীর ঘোরার শখ। বছর 3 আগে মাকে ঘুরিয়ে এনেছি সেখান থেকে। তখন পরিবেশ খুবই শান্ত। মঙ্গলবার রাতের ঘটনার পর মনে হচ্ছে ভাগ্যিস ভালোয় ঘুরে এসেছি। সেই কাশ্মীরের সঙ্গে মঙ্গলবার রাতের অশান্ত কাশ্মীরের মধ্যে কতটা ফারাক? অভিনেত্রীর দাবি, আকাশ পাতাল পার্থক্য। সেই সময় তিনি কাশ্মীরিদের আতিথেয়তা, নানা স্বাদের লোভনীয় খাবার, প্রাকৃতিক পরিবেশ দেখার পর মনে করেছিলেন আবার সুযোগ পেলে আসবেন। বুধবার সাফ জানিয়ে দিলেন, আর যাব না। ছোট পর্দায় গীতা বড় বড় সমস্যা মিটিয়ে দেয় যুক্তির প্যাচে। কবজির জোরে সুযোগ পেলে কাশ্মীর সমস্যাও মেটাতে পারবেন। জবাবে হিয়া বললেন, গীতার সব দাপট ছোট পর্দাতেই সীমাবদ্ধ। এত বড় সমস্যা মেটানো তার ক্ষমতায় নেই। এখনও কাশ্মীর দেখা হয়নি রাঙামতি তীরন্দাজ এর নায়িকা মনীষার। মঙ্গলবার রাতের কাশ্মীর দেখে আপাতত বেড়াতে যাওয়ার ইচ্ছে বাতিল করেছেন তিনি। কারণ মা বাবা পরিবারকে নিয়েই তো বেড়াতে যাব। তারপর সেখানে এরকম কিছু ঘটলে সকলকে হারাবো। তার চোখে এখনও ভাসছে আগের রাতের তাণ্ডবলীলা। শট দিতে দিতে দলের প্রত্যেকে সেই চর্চায় ব্যস্ত। তখনও অনামিকা চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়নি তার। হবু বউ আর বন্ধুরা মিলে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন উদয়প্রতাপ সিংহ। সেই শান্ত পরিবেশের কথা মনে করে খুবই মন খারাপ তার। বললেন, মেলাতে পারছি না। অত শান্ত পরিবেশ এত ভয়ঙ্কর হতে পারে? এও প্রশ্ন রেখেছেন, নিরীহ পর্যটকেরা কি দোষ করেছিল? অকারণে প্রাণ হারালেন তারা। অভিনেতার আফসোস, এভাবে ধরে ধরে মেরে ফেললে তো আগামীতে কেউ আর উপত্যকায় পা রাখবেন না। পর্যটন শিল্প ফের ধসে পড়বে আগের মতো। স্বস্তিকা দত্ত ভেবে পাচ্ছেন না, এত সৌন্দর্য যেখানে সেখানে কি করে এত রক্তপাত হয়। তিনিও কাশ্মীরে মুগ্ধ। তিনিও যেতে চান সেখানে। বলা ভালো, যেতে চাইতেন, এখন আর চাইছেন না। স্বস্তিকার কথায় এখন মনে হচ্ছে যাওয়া হয়নি ভালোই হয়েছে, নয়তো এভাবেই হয়তো বিপদের মুখে পড়তাম। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.